আসসালামু আলাইকুম। বিপিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা প্রথম পত্রের এটি আমাদের প্রথম ক্লাস। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং সক্রিয়ভাবে অনলাইন ক্লাসে যুক্ত আছো। ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা প্রথম পত্রের ক্লাসে, আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায় থেকে আমাদের আলোচনাটা শুরু করব। ব্যবসায়ের মৌলিক ধারণা অধ্যায় দিয়ে। ব্যবসায়ের মৌলিক ধারণায় অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ বিজনেস বা ব্যবসায়ের মৌলিক ধারণা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে। আলোচনার শুরুতে আমরা প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে জানব। প্রাথমিক বিষয়ে কিভাবে ব্যবসায় আসলো, ব্যবসায়ের সংজ্ঞা, ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আমরা আজকে আলোচনা করব। মানুষ কিভাবে ব্যবসায়ের সাথে যুক্ত হয়, মানুষের অভাববোধ এবং তা পূরণের প্রচেষ্টা হতেই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি। সমাজের মানুষের অভাবের কোনো সীমা নেই। এই অভাব পূরণের জন্য একদিকে যেমন সম্পদ সীমাবদ্ধ, তেমনি অন্যদিকে প্রয়োজনীয় সকল সামগ্রী উৎপাদন বা জোগাড় করা ও একার পক্ষে তা সম্ভব নয়। তাই মানুষকে অন্যের উপর নির্ভর করতে হয় এবং লেনদেনের প্রয়োজন দেখা দেয়। এই লেনদেন হতেই ব্যবসায়ের উৎপত্তি ঘটেছে। ইংরেজি বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ হল ব্যবসায়ী। বিজনেস শব্দের আবিধানিক অর্থ হল যে কোনো কাজে ব্যস্ত থাকা, দ্য স্টেট অফ বিং বিজি অর এনগেজড ইন এনি ওয়ার্ক। কিন্তু উদ্দেশ্যহীন কোনো কাজকে ব্যবসায় বলা যায় না। তাই মুনাফা উপার্জনের উদ্দেশ্যে মানুষের যাবতীয় বৈধ কার্যাবলী ব্যবসায় আওতাভুক্ত। তাই যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসায় বলা চলে না। যেমন ধরো, শরীর স্বাস্থ্য ঠিক রাখার উদ্দেশ্যে খেলাধুলা করা, মানসিক আনন্দ লাভের উদ্দেশ্যে গান বাজনা করা কখনোই ব্যবসায় নয়। মানুষ তার অভাব পূরণের উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য উৎপাদন, বণ্টন ও এর সহায়ক যে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে তাকে ব্যবসায় বলা হয়ে থাকে। যেমন ধরো, কৃষক জমিতে ফসল ফলায়, জেলে মাছ ধরে। এখানে কৃষক ও জেলে তার মূলধন এবং শ্রমকে কাজে লাগিয়ে অতিরিক্ত আয়ের আশায় উৎপাদন কাজে নিয়োজিত থাকে। ফলে তার এই কাজ ব্যবসা হিসেবে গণ্য। যদি কেউ শুধু
পরিবারে খাওয়ার জন্য ধান উৎপাদন করে মাছ ধরে, তবে তা ব্যবসা হিসেবে গণ্য নয়, কারণ এক্ষেত্রে অর্থ উপার্জনের কোনো উদ্দেশ্য নেই। পান বিড়ির দোকানদার, ফেরিওয়ালা হতে শুরু করে আমদানিকারক, রপ্তানিকারক, শিল্প মালিক পর্যন্ত সকলে জীবিকা নির্বাহ উন্নয়নের উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য উৎপাদন ও বন্টন সংক্রান্ত কাজে জড়িত থাকে। তাই এদের সকল কাজই ব্যবসা হিসেবে গণ্য। তাই সাধারণত ব্যবসায় হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে বেশি মূল্যে অন্যের নিকট বিক্রয় করা। কিন্তু প্রকৃত অর্থে ব্যবসায় শুধুমাত্র পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ উপার্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা সামগ্রী উৎপাদন ও তা প্রকৃতভোগকারীর নিকট পৌঁছানো পর্যন্ত কাজই ব্যবসা হিসেবে বিবেচিত। এখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিম্নোক্ত কার্যগুলি ব্যবসা হিসেবে গণ্য হয়। অর্থাৎ আমরা ব্যবসায়ী সংজ্ঞা বিশ্লেষণ করলে তিনটি বিষয় দেখতে পাই। শিল্প সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ পণ্যদ্রব্য সেবাকর্মের বন্টন, উৎপাদন ও বন্টন সহায়ক কার্যাবলী, অর্থাৎ যেমন ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন ইত্যাদি। ব্যবসায় সম্পর্কে কয়েকজন মনীষীর সংজ্ঞা আমরা পড়তে পারি। যেমন প্রফেসর নরম্যান রিচার্ডস ওন্স এর মতে, বিজনেস means an enterprise engaged in the production and distribution of goods for sale in a market or the rendering of service for a price। অর্থাৎ ব্যবসায় হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যদ্রব্যের উৎপাদন ও বন্টন কাজে অথবা মূল্যের বিনিময়ে সেবাদান কাজে নিয়োজিত থাকে। এরপর বি ও উইলারের মতে, সমাজে পণ্য ও সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে সংগঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানকে ব্যবসায় বলে। এবং R.W. বেবসনের মতে, ব্যবসায় হলো মানুষের সে সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও মতাদর্শের উৎপাদন ও বন্টনের সাথে জড়িত। এই যে সংজ্ঞাগুলো আমরা পড়লাম, প্রত্যেকটা সংজ্ঞাতেই আমরা কিছু বিষয়ই মিল খুঁজে পাই। যে প্রত্যেকেই বলল যে ব্যবসায় মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়। সেবাকর্ম উৎপাদন ও বন্টন কাজে সেবাকর্ম উৎপাদন ও বন্টন কাজ মূলত বিক্রয়ের উদ্দেশ্যে পরিচালিত হয়। এবং তাদের অর্থাৎ সকল ব্যবসায় সকল কর্মকাণ্ডই মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা যদি এই সংজ্ঞাগুলোকে একসাথে করে একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা বলতে পারবো
যে ব্যবসায় হলো এমন একটি আর্থসামাজিক প্রক্রিয়া যা ব্যক্তিক মুনাফা অর্জন এবং সামাজিক সেবাদানের লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্যদ্রব্য বা সেবাকর্মের উৎপাদন, বণ্টন এবং এর সহায়ক যাবতীয় বৈধ কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ত। এতক্ষণ আমরা ব্যবসায়ের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলী, অর্থাৎ সংজ্ঞা যদি বিশ্লেষণ করি আমরা বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে দেখতে পাই, অর্থাৎ যা দেখলে আমরা বুঝতে পারবো যে এটি ব্যবসায়ী। প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই যে মুনাফা অর্জনের উদ্দেশ্য, অর্থাৎ এক্সপেকটেশন অফ প্রফিট। ব্যবসায়ের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল এর গঠন ও পরিচালনার পেছনে ব্যবসায়ীর মুনাফা অর্জনের প্রত্যাশা থাকে, অর্থাৎ ইচ্ছা থাকে। অর্থাৎ ব্যবসায়ের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য এটি যে সকল কর্মকাণ্ড মূলত পরিচালিত হয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে। কম দামে কিনে বা কম খরচে উৎপাদন করে অধিক মূল্যে বিক্রয়পূর্বক মুনাফা অর্জনের প্রচেষ্টাই ব্যবসা হিসেবে গণ্য। কেউ নিজে ভোগের জন্য কিছু ক্রয় বা উৎপাদন করলে তা ব্যবসায় বিবেচিত হয় না। এরপর ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসায়ের সাথে ঝুঁকি, অর্থাৎ লাভ হতেও পারে নাও হতে পারে, এবং ব্যবসায়ের সাথে নানান রকমের বিপদ আপদ, প্রাকৃতিক অপ্রাকৃতিক নানা বিপদ আপদ জড়িত থাকতে পারে। মুনাফা অর্জনের আশাতেই ব্যবসায়ী ঝুঁকি বহন করে, তাই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়। বাজারে পণ্যের দাম কমে যেতে পারে, প্রাকৃতিক অপ্রাকৃতিক নানান বিপদ ক্ষতির কারণ হতে পারে, তাই এইরূপ ঝুঁকি ও অনিশ্চয়তার বোঝা মাথায় নিয়ে ব্যবসায়ীকে সবসময় পথ চলতে হয়। অর্থাৎ ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসায়ের ক্ষেত্রে থাকবেই। লেনদেনের পৌনঃপুনিকতা, রিকারিং ট্রানজ্যাকশন। ব্যবসায়ের ক্ষেত্রে লেনদেন বারে বারে বা অব্যাহতভাবে সম্পাদিত হয়ে থাকে। একজন আসবাবপত্র বিক্রেতা নিয়মিতভাবে ফরমাইশ ভিত্তিক আসবাবপত্র তৈরি করে তা সরবরাহ করে, ফলে তার কাজ ব্যবসা হিসেবে গণ্য। কিন্তু কেউ যদি বাসার জন্য আসবাবপত্র কিনে তা পছন্দ না হওয়ায় বিক্রি করে, তা ব্যবসা হিসেবে গণ্য নয়। অর্থাৎ ব্যবসায় হতে হলে পুনঃ লেনদেন বা অব্যাহতভাবে লেনদেন সম্পাদিত হতে হবে। এরপর হচ্ছে আইনগত বৈধতা, লিগ্যাল ভ্যালিডিটি। ব্যবসায়ীকে অবশ্যই আইনানুগ ও বৈধ হতে হয়। সকল উপাদানের উপস্থিতি থাকার পরও যদি কোনো প্রতিষ্ঠান অবৈধ কাজে বা উদ্দেশ্যে জড়িত থাকে তবে তা ব্যবসা হিসেবে বিবেচিত হয় না। যেমন চোরাচালানির কাজে নিয়োজিত প্রতিষ্ঠান আইনের দৃষ্টিতে ব্যবসায়ী নয়। অর্থাৎ ব্যবসায়িক কর্মকাণ্ড অবশ্যই আইনানুগ ও বৈধ হতে হবে। ব্যবসায়ের সকল উপাদান উপস্থিতি থাকলেও কোনো প্রতিষ্ঠান যদি অবৈধ কাজে জড়িত থাকে তবে তা ব্যবসায়িক কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে না। কর্মের স্বাধীনতা, ফ্রিডম অফ ওয়ার্ক। ব্যবসায় সবসময়ই একটি স্বাধীন পেশা হিসেবে বিবেচিত বা গণ্য। পূর্বানুমানের ভিত্তিতে ব্যবসায়ীর নিজস্ব চিন্তা চেতনা অনুযায়ী ব্যবসায় পরিচালিত হয়। এক্ষেত্রে কোনো বৈধ কাজে কারো নিয়ন্ত্রণ মানতে ব্যবসায়ী বাধ্য নয়। এইরূপ স্বাধীনতার কারণে অনেকে ব্যবসায় গঠন ও পরিচালনা করে। অর্থাৎ ব্যবসায়িক কাজই হলো ব্যবসায়ী মূলত একটি স্বাধীন ব্যবসায়ী।
অর্থাৎ ব্যবসায় মানেই হলো কাজের ক্ষেত্রে স্বাধীনতা। এরপর আমরা দেখব উপযোগ্য উদ্বৃত্ত সৃষ্টি। ব্যবসায়ী তার প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন কাজের মাধ্যমে নানা ধরনের, যেমন রূপগত, সত্যগত, কালগত, স্থানগত, অর্থগত, ঝুঁকিগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে জনগণের বিভিন্নমুখী অভাব পূরণ হয়। এছাড়া ব্যবসায়ী উদ্বৃত্ত সম্পদও সৃষ্টি করে। অর্থাৎ ব্যবসায়ী তার বিভিন্ন কাজের মাধ্যমে, প্রত্যক্ষ পরোক্ষ কাজের মাধ্যমে নানান ধরনের উপযোগ সৃষ্টি করে, যা জনগণের নানামুখী অভাব পূরণ করে থাকে। এরপর হচ্ছে পুঁজির সংস্থান। পুঁজি মানে অর্থের প্রয়োজনীয় ন্যূনতম পুঁজির সংস্থান, অর্থাৎ অর্থের সংস্থান ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ী নিজস্ব উৎস ছাড়াও প্রয়োজনে বিভিন্ন উৎস হতে পুঁজির সংস্থান করে থাকে। ব্যবসায়ী প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার জন্য প্রচুর অর্থের সংগ্রহ, অর্থাৎ ব্যবসায়ী গঠন ও পরিচালনার ক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আর একজন ব্যবসায়ী তার নিজস্ব অর্থ ছাড়াও বিভিন্নমুখী উৎস থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা পরিচালনা করতে পারে। এরপর বিক্রয়ের অভিপ্রায়, ইন্টেনশন অফ সেল। ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যেই পণ্য সেবার উৎপাদন বা সংগ্রহ করে। তাই বিক্রয়ের অভিপ্রায় ব্যবসায়ের একটি বৈশিষ্ট্য। কেউ নিজে ভোগের জন্য কোনো পণ্য সামগ্রী উৎপাদন বা ক্রয় করলে সেক্ষেত্রে বিক্রয়ের ইচ্ছা না থাকায় ক্রেতার পক্ষে তা ব্যবসা হিসেবে গণ্য নয়। অর্থাৎ ব্যবসায় হতে হলে অবশ্যই সেখানে বিক্রয়ের ইচ্ছা থাকতে হবে। আর্থিক মূল্যের লেনদেন। ব্যবসায়ের যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক মূল্য নির্ধারণ করা হয়। পণ্যের বিনিময়ে পণ্য ক্রয় বিক্রয় বর্তমানকালে অচল। অবশ্যই আর্থিক মূল্য নিরূপণ করে পণ্য বিনিময়ে পণ্য বা আংশিক পণ্য ও আংশিক অর্থ প্রদান করা যেতে পারে। অর্থাৎ এক সময় ছিল যখন পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান করা হতো, কিন্তু বর্তমানে অর্থের মূল্যে সমগ্র ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। এরপর সেবার মনোভাব, অর্থাৎ সমাজের মানুষকে সেবার মনোভাব নিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। পারস্পরিক সুবিধা। পারস্পরিক সুবিধা যে ব্যবসায় বিভিন্ন উপযোগ সৃষ্টি করে ক্রেতার অভাব পূরণ এর জন্য, তাই ভোক্তা সাধারণ যাতে করে এতে উপকৃত হয়। অন্যদিকে ব্যবসায়ী পণ্য সেবা বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে জীবিকা অর্জন ও ব্যবসায়ের উন্নয়ন নিশ্চিত করে। এরপর হচ্ছে পূর্বানুমান। ব্যবসায় সমগ্র কর্মকাণ্ড মূলত কি পূর্বানুমানের ভিত্তিতে পরিচালিত হয়। এই পূর্বানুমান সঠিক না হলে তা কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। পরিবর্তনশীলতা, ফ্লেক্সিবিলিটি। ব্যবসায়ীকে সবসময় পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। মানুষের চাহিদা ও রুচি পরিবর্তনশীল, তাই ক্রেতাদের ভবিষ্যৎ রুচি, পছন্দ, চাহিদা নিরূপণ করে তদনুযায়ী ব্যবসায়ের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা অনেক সময় গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। এরপর সম্পর্কের উন্নয়ন, যে ব্যবসায়ের মাধ্যমে নানা ধরনের সম্পর্কের উন্নয়ন ঘটে। ক্রেতা বিক্রেতা সহ
বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এই ছিল মূলত আমাদের আজকের ব্যবসায়ের সংজ্ঞা এবং ব্যবসায়ের বৈশিষ্ট্যাবলীগুলো। আগামী ক্লাসে আমরা ব্যবসায়ের আরও নানান দিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি।